হ্যালো বন্ধুরা, জিডি লার্নিং পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে চলে এসে এই ভিডিওটা তাদের জন্য যারা সবেমাত্র ক্যালকুলেটর নিয়েছে কিন্তু সে সম্পর্কে কিছু জানে না, তাদের জন্যই। দেখো, এই ক্যালকুলেটর কীভাবে অন করতে হয়। এখানে অন বাটন রয়েছে। বেসিক্যালি হোয়াইট কালারের যেই লেখাগুলো রয়েছে বাটনের উপরে, সেগুলো কিন্তু নর্মালভাবে কাজ করে, মানে ডিরেক্টলি কাজ করে। এর জন্য কোনো এক্সট্রা ফাংশন কি প্রেস করতে হয় না। তো চলো, এখানে দেখো প্রথমে অন করা দেখিয়ে দিই। অন করলে অন হয়ে গেল, দেখো লেখা উঠে গেছে। এবার এটাকে অফ করবো। দেখো এখানে অফ লেখা আছে অরেঞ্জ কালার দিয়ে, কিন্তু এটাকে আমি যে ডিরেক্টলি অফ হবে না। কারণ কি, এখানে দেখো অরেঞ্জ কালার দিয়ে শিফট কটাতে ঢুকেছে। এইটি টিপলে পরে এই যে সমস্ত যেই অরেঞ্জ কালারের লেখাগুলো রয়েছে সমস্ত কিছু অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ হওয়ার ফলে এই সমস্ত কিগুলো কাজ করে, সমস্ত বাটনগুলো অরেঞ্জ কালারের যেগুলো রয়েছে। তাই অফটাও যেহেতু অরেঞ্জ কালার রয়েছে, অরেঞ্জ কালার যেহেতু টিপে দিয়েছি শিফট, তাই এটা টাপলে পরে অফ হয়ে যাবে। তো অন অফ আমরা দেখে নিলাম। এবার আমরা জানবো যে এই যে শিফটের মাধ্যমে সব কাজ করছে। আর এটাকে আলফা বলে লেখা আছে, এখানে তোমাদের দেখাচ্ছি আলফা, জুম করে চেষ্টা করছি। এই আলফা টিপলে লাল কালারের রয়েছে, সেহেতু সেই জন্য এখানে সমস্ত লাল কালারের যে বাটনগুলো রয়েছে, লাল কালারের লেখাগুলো রয়েছে, সেগুলো কাজ করবে। দেখো এখানে ABCD করে লেখা রয়েছে, সেই বাটনগুলো কাজ করবে। কিন্তু এই যে ওই লাল কালারের বাটনগুলোর কথা বলছি না, আমি কিছু লাল কালারের যে লেখাগুলো রয়েছে সেগুলো কাজ করবে। তাহলে এইটুকু গেল। এবার আমরা দেখো, আমরা সাধারণত কী করি, আমাদের এটা সাধারণত জিওগ্রাফি স্টুডেন্টদের জন্য, আমি সায়েন্স কিংবা আপনি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য বলছি না, তাদের জন্য প্রচুর এই ক্যালকুলেটার প্রচুর ইউজ আছে, তাদের জন্য বলছি না। আর এই ক্যালকুলেটারে এত ফাংশন রয়েছে যে আমারও জানা নাই। তো আমি জিওগ্রাফি স্টুডেন্টদের জন্য যেটুকু প্রয়োজন সেইটুকুই বলছি। তো বেসিক্যালি যেগুলো জিওগ্রাফি স্টুডেন্টদের জন্য প্রয়োজন পড়ে সেগুলো বলছি। দেখো, এক এক করে দেখাই। আমি প্রথমে যে কোনো নাম্বারের স্কোয়ার কী করে বের করবো। স্কোয়ার মানে কি, দুটো একই নাম্বারের ডবল, সেটা স্কোয়ার। তো এরকম করে বের করতে হলে তো একটা সময় সাপেক্ষ, দরকার নাই। আমি কী করবো, ডিরেক্ট যে নাম্বারটা স্কোয়ার বের করবো, সেটা দেখো এখানে স্কোয়ার বাটন লেখা আছে, স্কোয়ার এক্স স্কোয়ার, সেটাকে দেবো, দিয়ে ইকুয়াল করে দেবো, ইকুয়াল টু এটা ইকুয়াল করে দেবো। তো বন্ধুরা আরেকটা কথা বলি, এখানে এসি রয়েছে, এর এসি মানে অল ক্লিয়ার। দেখো মিটে গেল, যে কোনো যত বড় নাম্বার নাও অল ক্লিয়ার। আর একটা নাম্বার নাও, আর ডেল আছে, যেটা একটা একটা করে মিটবে পেছন থেকে, বুঝতে পারলে। আরেকটা সাপোজ ধরো একটা নাম্বার নিয়ে নিলে, মাঝে একটা যেটা হয়তো 5 রয়েছে, এই 5টা হয়তো 2 হবে কিংবা 3 হবে, তাহলে সেটাকে মিটিতে করবো না, দরকার নেই। এই যে দেখো দেখো এখানে রিপ্লাই বলে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, রিপ্লাই বলে লেখা আছে। এই রিপ্লাই বাটনে এই সাইড করে যদি দাবি, তাহলে এটা আপ ডাউন করবে। তো দেখো 5টা আমি চেঞ্জ করবো, 5টা এখন ওখানে নিয়ে গিয়ে 2 করব, 2 হয়ে গেল। দিয়ে একবার শেষে চলে এলাম, দিয়ে যা খুশি তাই করলাম, দেখা আনসার হয়ে গেল। এবার আরেকটা কথা, আগের আনসার আমি কি করব সেটা দরকার। আগের আনসারটা আমার দরকার, আবার লিখতে হবে, ধরো সেটাকে আবার আনসার করবো, দরকার নেই। এই দেখো এখানে কপি বলে কথা আছে, লেখাটা তোমাদের দেখানোর চেষ্টা হচ্ছে, কপি বলে। এই যে রিপ্লাই দেখতে পাচ্ছ, 4টে আগে পিছিয়ে যাওয়ার জন্য বাটন রয়েছে, কি বাটন। আর এখানে কপি বলে লেখা আছে, দেখতে পাচ্ছ, কপি বলে। এই কপিটা যদি প্রেস করো, তাহলে আগের আনসারগুলো চলে আসবে, আগে কী আনসার করেছো তার ফল চলে আসবে। এবার এটাকে আমরা কী করে মিটবো, টোটাল যত কিছু করেছো সব কিছু মিটে দেবো। তাহলে শিফট টিপে এখানে দেখো ক্লিয়ার বলে লেখা আছে, ক্লিয়ার যদি টিপি তাহলে অল বলে লেখা আসছে, MCL, তারপরে মোড, তারপরে অল বলে এসে অল ক্লিয়ার করবো, তাই অল টিপলাম, দিয়ে 2বার ওকে টিপে দেবো। সমস্ত কিছু মিটে গেছে। দেখো এখন ওকে টিপলে আর আসবে না, মানে কপি টিপলে আর এখানে আর কিছু আসবে না, মানে এখন নতুন অবস্থায় কেনার পর যে অবস্থা থাকে সেই অবস্থায় চলে এসেছে। এবার আমাদের ধরো ডিগ্রির কাছে আমাদের জিওগ্রাফিতে প্রচুর করতে হয়। এখানে দেখো ডিগ্রি 0 পয়েন্ট কমা দেওয়া আছে, 3টে কমার মতো, এটা ডিগ্রির কাজ করে। প্রথমে ডিগ্রি, তারপরে মিনিট, তারপরে ইঞ্চির কাজ করে। সাপোজ এটাকে আমি মাইনাস করে দেখি, 2 ডিগ্রি 5 মিনিট 5 সেকেন্ড বিয়োগ করে দেখি, দেখো 3 ডিগ্রি আনসার বেরিয়ে গেল। তো এরকমভাবে আমরা ডিগ্রির কাজটা করতে পারি। এবার আমরা রুটের কাজ কী করে করবো, ধরো
স্কোয়ার রুট, আর যেটা স্কোয়ার রুট কী করে কাজ করো, 25 স্কোয়ার রুট এরকম করে করো না, প্রথমে রুটটা দিতে হবে, দিয়ে ধরো 25 টিপলাম, দিয়ে দেখো 5 আনসার চলে এসছে। এবার আমরা স্কোয়ার রুট জানলাম। কিউব রুট কী করে বের করবো, কিউব রুট তো এখানে নাই, দেখো বেসিক্যালি নর্মালভাবে নেই, তাহলে কী করবো, এখানে একটু নজর যদি দাও তাহলে এখানে দেখো অরেঞ্জ কালার দিয়ে কিউব রুট লেখা আছে, এই যে কিউব রুট এক্স কিউব যেটা রয়েছে তার ওখানে কিউব রুট লেখা আছে। তো এটাকে অরেঞ্জ কালার রয়েছে, এটাকে অ্যাক্টিভ করতে গেলে অবশ্যই তোমাকে এখানে শিফট দাঁড়াতে হবে, আর এটা শিফট কিন্তু ওয়ান টাইমের জন্য। এই দেখো কিউব রয়ে চলে এসছে। এবার সাপোজ 125 দিয়ে দিলাম, 5 চলে এলো। কিউব মানে কি 5টা 3টে একই নাম্বারের গুণফল, তাই তো। এটাকে আনসার নিয়ে আসতে গেলে ধরো সাপোজ এটাকে আমি না আসবো, তাহলে আনসার হয়ে গেছে। তো এবার এই যে শিফট, যেহেতু আমি তোমাদেরকে বললাম ওয়ান টাইমের জন্য, এটা তো একবার টিপলাম দেবে, এই যে যত অরেঞ্জ কালার রয়েছে সেগুলো সব কাজ করবে, কিন্তু এটা একবারের জন্য। দেখো এখানে আমি এম কথাটা রয়েছে, এম নিয়ে আসবো, এম নিয়ে এলাম, কিন্তু আবার যদি এখানে দেখো কে রয়েছে, কেটা যদি আনতে যাই আসবে না, কারণ কি একবার দেবেছি তাই। আবার আনতে গেলে আবার দাবতে হবে, যতবার তুমি এই অরেঞ্জ কালারগুলো কাজ করাতে যাবে ততবারই দাবতে হবে। ঠিক আছে, এটা ক্লিয়ার হলো। এবার স্কোয়ার কী করে করবো, যে কোনো নাম্বারে স্কোয়ার করতে হলে দেখো ডবল, স্কোয়ার মানে কি ডবল। আমি সাপোজ দেখো এটা অফ করে দিয়েছি, অন করে দিলাম। সাপোজ ধরো 25 স্কোয়ার মানে কি 2 25। তো আমি এরকম করতে গেলে তো সময় লাগবে, এরকম দরকার নেই। 25 লিখলাম, ডিরেক্ট এখানে এক্স স্কোয়ার আছে, এখানে টিপে দেবো, দিয়ে আনসার করে নেবো, 625 হয়ে গেল। এবার স্কোয়ার গেল, ঠিক আছে। এবার রুট কিউব, সরি স্কোয়ার রুটও দেখলাম, স্কোয়ার দেখালাম, এবার কিউব দেখাতে হবে। এবার ধরো 2-এর কিউব, ধরো সাপোজ এখানে 2-এর কিউব করে দিলাম, 8 হয়ে গেল। স্কোয়ার গেল, রুট গেল, পাওয়ার স্কোয়ার গেল, কিউব গেল, তাহলে ধরো 2-এর পাওয়ার 6 আনবো, তাহলে কী করে আনবো, 2-এর পাওয়ার 6 মানে কি 6টা। এরকম করে করতে গেলে তো অনেক সময় লেগে যাবে, তাই না। 6টা কী বলো কত হচ্ছে 64, আর দরকার নাই 2। এ দেখো এই বাটনটা দেখছো অ্যারো সিম্বলের মতন, ওই উপর দিকে যে অ্যারো সিম্বলটা দিয়ে আমরা কোনো একটা লেখা মিস্টেক হয়ে গেলে এই সিম্বলটা দিই। এই সিম্বলটা ঠিক আমি জানি না, নামটা মনে পড়ছে না। এই সিম্বলটা দিয়ে উপরে লিখে দিই, তা এই সিম্বলটা দিয়ে এবার 6 দিয়ে দেবো, দেখো আনসার 64 চলে এলো। বেশি সময় লাগলো কি লাগলো না। এবার এগুলো জানলাম। এবার এছাড়াও ধরো আমরা পায়ের কাজটা করি, পায়ের কাজ আমরা জানি 22-এর 7। তো 22-এর 7 আমরা লিখবো এরকম করে 22 ডিভাইডেড বাই 7, তারপর আনসার করবো, মোটেই করতে যাবো না, এটা অনেক সময় সাপেক্ষ। ডিরেক্ট শিফট টিপবো, টিপে দেখো এখানে পাই সিম্বল রয়েছে অরেঞ্জ কালার দিয়ে লেখা, দেখতে পাচ্ছ। তো এটা দেখলাম, দেখো শিফট টিপে দিয়েছি বলে এটা এলো, ডিরেক্ট আনসার করে দেবো, আনসার চলে এলো। এবার ধরো কোনো একটা নাম্বারের পার্সেন্টেজ বের করবো, ধরো এই নাম্বারটা, এইটা এত টাকা দাম, ধরো এর 6% লেস দেবে, 6% ছাড় আর কি। তাহলে আমার কত টাকা ছাড় পাবো, কী করে বের করবো, এ তো বের করা খুবই মুশকিল হবে, কিন্তু একে একেবারে ইজি। দেখো এখানে জাস্ট নাম্বার দিয়ে যত পার্সেন্ট ছাড় তত পার্সেন্টটা লিখবো। তোমার 6 আছে, ধরো এটা ধরো 11% ছাড়, বের করা অনেক মুশকিল হয় কিন্তু, কিংবা 11.5% ছাড়, তাহলে কী করে বের করা মুশকিল হয়ে যায়। তখন কী করবো, দেখো এখানে একটা পার্সেন্টেজ সিম্বল রয়েছে, তুমি দেখতে পাচ্ছ। এই সিম্বলটা দাববো, প্রথমে শিফট টিপে এই সিম্বলটা টিপে দিলাম, দিয়ে দেখো আনসার বের গেল 639.63, একেবারে ইজি। এবার রুট শিখলাম আমরা, অফ করা শিখলাম, পাওয়ার শিখলাম, আর যেগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে বলছে সমস্ত এই আলফা এবং শিফটের মাধ্যমে বাকি কাজগুলো হবে, যেগুলো আমাদের অতটা কাজে লাগে না। তাছাড়া ওই যে সিন কস ট্যান এগুলো সব রয়েছে, যেগুলো শিফট এবং আলফার মাধ্যমে কাজ করবে। বন্ধুরা এইটুকুই আজকের মতো। তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে কিসে প্রবলেম হচ্ছে, তাহলে সেটা নিয়ে আমি ভিডিও বানাবো। তো আজকের মতো এইটুকু, থ্যাংক ইউ।